গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে জানাই স্বাগত। আজকে একটু ঘুম থেকে লেট করেই উঠেছি, কারণ আজকে নয় ৩-৪ মাস ধরে কিন্তু লেট করেই ঘুম থেকে উঠছি, কারণ থানাতে এখন একদিন ছাড়াই কিন্তু আমাদের নাইট ডিউটি হচ্ছে। তাই ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, আর একবার যদি ঘুম আসছে সকালবেলা ঘুম ভাঙতে চাইছে না। আগে কিন্তু আমার অভ্যাস ছিল 5:30-6টার মধ্যে ঘুম ভেঙে যেত। আগে যেহেতু আমাদের 3-4 দিন ছাড়া নাইট হতো, কিন্তু এখন কিন্তু একদিন ছাড়াই নাইট করতে হচ্ছে, তাই ঘুমের একটু প্রবলেম হচ্ছে। কিন্তু উপায় নেই, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজ, বাড়ির কাজ কিন্তু করে ডিউটি বেরোতে হবে। কারণ যেহেতু একা থাকি, নিজের কাজ নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না। আর আজকে আমি রান্না করছি কচুর ভর্তা আর সিম নয়, পটল আর আলুর রসা বানাবো। এটাই ছিল বাড়িতে সবজি। আগের দিনে ওই চুচুড়ার ডিউটি ছিল, সেখান থেকেই কিন্তু এই সবজিগুলো কিনে এনেছিলাম, সেইগুলোই আমি রান্না করছি। যেহেতু বাড়িতে ফ্রিজ নেই, যেটুকু আগের দিনে যে সবজিগুলো নিয়ে আসতে পারি সেইগুলোই কিন্তু রান্না করি। আর সবজি না থাকলে তো বাড়িতে যেগুলো ওই পোস্ত, তারপরে ওই আলু, সয়াবিন, মসুর ডাল, ওগুলোই রান্না করে খাই। যেহেতু আগের দিন আমার চুঁচুড়াতে ডিউটি ছিল, সেখান থেকে কিন্তু এই সবজিগুলো নিয়ে এসেছিলাম। আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম তোমাদের দাদাভাই পুজোতে ছুটি আসছে, কিন্তু কবে আসছে এটা কিন্তু আমি তোমাদেরকে জানাইনি। আর কারণ আমি নিজেও জানি না তোমাদের দাদাভাই কবে ছুটি আসছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু ঠিক করে ও নিজে জানে না কবে ও ছুটি বেরোতে পারবে। ওকে বলেছে ছুটি ছাড়বে, কিন্তু ও নিজে কিন্তু এখনও উপর থেকে নিচে নামতে পারেনি। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই হাইলিটিতে আছে, আর হাইলিটিতে কিন্তু প্রতিদিন গাড়ি ওঠানামা করে না, সপ্তাহে 1 দিন বা 2 দিন গাড়ি ওঠানামা করে, তখন ওরা ওই গাড়ি করে নিচে নেমে আসে। আর তোমাদের দাদাভাই কিন্তু উপর থেকে এখনও নিচে নামতে পারেন, তাই ও কিন্তু ঠিক করে এখনও জানাতে পারছে না কবে ও ছুটি বেরোতে পারবে। কারণ নিচে নামলেই তো টিকিট পড়বে, তারপরে ও বেরোবে। আর টিকিট একবার হয়ে গেলে তো 6 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যে ও বাড়ি পৌঁছে যাবে ফ্লাইটে। ও যদি ট্রেনে আসে দিল্লির থেকে তাহলে 1 দিন লেগে যাবে, আর ফ্লাইটে ডাইরেক্ট এলে কিন্তু 6 ঘন্টার মধ্যে ও বাড়ি পৌঁছে যাবে। দেখা যাক কবে ছুটি আসছে, পুজোর আগে না পুজোর পরে না পুজোর মাঝে। তবে তোমাদের দাদাভাই ছুটি আসছে, পুজোর আগে বা পরে হলেও ছুটি আসছে। আর ঘুম থেকে উঠেই আমি রান্না করে চলে গেছিলাম, ব্রাশ করতে ভুলে গেছিলাম, তাই সব কাজ সেরে এখন ব্রাশ করে নিচ্ছি। আর এদিকে দেখো ভাতও বেড়ে নিয়েছি, আর তাড়াতাড়ি রেডি হয়ে খাবার খেতেও বসে পড়েছি। আবার কিন্তু কেউ কমেন্ট করতে এসো না যে আমি বেডে বসে খাবার খাচ্ছি, কারণ মেঝেটা এখনো মুছা হয়নি। আমি ডিউটি থেকে এসে মেঝেগুলো মুছবো, তাই যেহেতু মেঝেটা নোংরা ছিল, আমি ড্রেস পরেছি, তাই বেডের উপর বসে খাচ্ছি। আর আমি ভাবি প্রতিদিন তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করব, কিন্তু ওই একটা ভিডিও শ্যুট করতে গেলে কিন্তু অনেক টাইম হাতে রেখে ভিডিও শ্যুট করতে হয়। আজকে ভিডিও শ্যুট করতে যেয়ে কিন্তু আমার ডিউটি লেট হয়ে গেছিলো, আর তাড়াতাড়ি খাবার খেতে গেছি। তরকারির মধ্যে একটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল, সেটা আমি খেয়ে ফেলেছি, আর ঝাল খেলেই কিন্তু আমার হেঁচকি উঠে। এদিকে দেখো আমার হেঁচকি উঠে গেছে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা সবাই ভালো থাকবে।